অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, তবে ছোট একটা দাবি, বেয়াদব হইবা না। খবরদার বেয়াদব হইবা না। বেয়াদব না হওয়ার মানে কি? এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে পঙ্গু হয়ে যাবা। দ্বিতীয়, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তৃতীয়, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার যদি বরদোয়া লেগে যায়, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, আলেমের অন্তরের কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে, মরার আগেই তুমি বিছানায় পড়ে যাইবা, অকাল মরণ হবে তোমার। জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না। ও আমার যুবক বাবারা, দুনিয়া দুনিয়া যারা করছে কিছুই পায় না, খালি বাহাদুরি দেখাইছে, আমার 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 আমার, মরার আগে দেখে কিছুই নেই। দেখছেন নি কারবার, আমার বাড়ি, আমার টাকা, আমার আমার। এখন মরবে তো পরের কথা, জেন্দা থাকতেই দেখে এখন বউও নাই, মাইয়া ফোলাও নেই। মরার পরে তো কিছুই নেই। চোখে দেখাও দুনিয়ার পিছনে দৌড়ায়। আরে এই যুবক বেহায়া, যেই মাইয়ার পিছনে দৌড়াও, স্বার্থে আঘাত লাগলে মাইয়া কয় এটার আমি চিনি না। ও বেহায়া, ও বেলাজা, লজ্জা হবে কবে আবার তোমার? এমন মাইয়ার পিছে ঘুরো না। কয় না হুজুর, কোরআন লইছে, কসম খাইছে। কত নাম্বার কসম? এটা কেমনে কমু? আমি কই তোর সিরিয়াল কত? কয় আমার এই 3 নাম্বার মাইয়া। আমি কই মাইয়ারও 3 নাম্বার তুই। হাসবেন না, কথাগুলো খেয়াল করেন। লজ্জা শরম নাই তো? পায়খানা খাইতে খাইতে এবার মানে এখন যে ওটা গন্ধ, ওটা আর নাই, যেখানে পায় হেইনি চাটা দেয়, জিব্বা বের করে দেয়। শেষ পর্যন্ত 1 মাইয়া, 2 মাইয়া, 3 মাইয়ার পরে সব শেষ, জেলখানার আসামি। চোখে দেখতেছে, এরপরে আকাম করতেছে। তাহলে দুনিয়া দুনিয়া যারা করলো, শেষ ফল চোখের সামনে কিছুই তো পাইল না। এই জন্য আখেরাতের হিসাব মিলাও। আর আখেরাতের হিসাব মিলাইতে গিয়ে তোমার স্কুল ছাড়া লাগবে না, কলেজ ছাড়তে হবে না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বাস আর ওয়াজের দরকার নাই। এই কথাটাই তোমার স্বর্ণাক্ষরে অন্তরে ঢুকাও, ঘরের দরজায় টানাও। আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? কার বরদোয়া লাগছে কপালে, আমি কেন পারি না? আমার মতো যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, দাড়িওয়ালা, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। এই জন্য বলছি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি বেয়াদব হও, তাহলে তাসনিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাতে হবে। তাসনিমা নাসরিন MBBS ডাক্তার, এরপরও বোরকা পরে পালাইলো কেন? চূড়ান্ত বেয়াদবি করার কারণে। খুব সাবধান। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শমান, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া। শুধু মেহেন্দিগঞ্জ না, সম্মান হবে গোটা দেশ জুড়ে। আল্লাহ পারেনি? বিশ্বাস নাই? তাহলে চরিত্র ঠিক করো। কবি নজরুল মরে গেছে, তাকে স্মরণ করো শ্রদ্ধার সাথে, ঠিক না? তোর মতো আকাম করলে মোবাইল নিয়ে সারা রাত, কবি নজরুল হতে পারতো না। আজকে মরিয়া গেল, সবাই তাকে আপন করে হৃদয়ে রাখছে, জানে না কবি নজরুলের বাবাকে, মাকে, বাড়ি কই, চেহারা কেমন, কিন্তু হৃদয়ে জায়গা করে নিয়েছে কবি নজরুল একমাত্র সুন্দর চরিত্রের কারণে। তুমি মরে যাও, ফলাফল কি তোমার? তুমি মরে গেলে ফলাফল কি? তোমাকেও স্মরণ করবে মা বাবা। একটা বালা গেছি গা, ওর চরিত্র এত খারাপ, ও মরছে, বিপদ থেকে বাঁচলাম, কারণ ওর চরিত্রের কারণে সমাজে মুখ দেখাইতে পারি না। এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ। তুই মরে গেলে তোর মা খুশি, তোর বাপ খুশি, এমন কপাল নিয়ে জন্ম নিয়েছ, লজ্জা করে না?
তুমি মরে গেলে শিক্ষক খুশি, তোমার চরিত্র এত খারাপ। তোমার চরিত্র কি এমন হবে না যে মরে গেলে মা কান্না করবে, বাবা কান্না করবে, শিক্ষক কান্না করবে, তোমার বন্ধু বান্ধবেরা কান্না করবে, ভালো একটা সন্তান হারাইলাম। এমন চরিত্র গঠন করো, মোবাইল ছেড়ে দাও। তোমার মতো যুবক এখনো আছে মোবাইলে, গুনাহ করে না, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, জেনারেল লাইনে থাকে, ব্যবসা করে, চাকরি করে। মনেরে বুঝায় তওবা করো, আর আল্লাহকে বলো, হে মালিক, মনের খাহেশ মিটাইয়া, শখ মিটাইয়া কত অন্যায় করেছি জীবনে। মা বাবায় বাধা দিয়েছে, মানি নাই। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে পার্কে যাব, গেছি। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। কেউ আমার বাধা দেয় নাই, দিলেও শুনি নাই। কিন্তু একদিন তো আমার মরণ হবে। মেহেন্দিগঞ্জের মানুষ, কতটা ভয় থাকা দরকার। তোমার এই মেহেন্দিগঞ্জের 3 ভাগের সব লয়ে গেছে নদীতে, ঘুমায়া দেখবি নদীর মধ্যে হইয়া রইছ। হাসো, এ মেহেন্দিগঞ্জ ভাঙছে না, আরো ভাঙবে না? এমন কপাল লইয়া কেন আইলা যে ঘুমের মধ্যে মরণ? উঠা দেখবা যে পানি উঠে, চারিদিকে পানি, একটা ধাক্কা দিলে শেষ। কেন এত অপরাধ করো? কেন এত জেনাবে বিচার, এত সুদ ঘুষ কেন? বড় লোকের বাচ্চা আছে কিছু কুলাঙ্গার, গরিবের যদি কয় 5,000 টাকা দেন, না না টাকা নাই। যদি কয় সুদে দেন, কয় 1 লাখ লয়ে যা। এরকম কুলাঙ্গার আছে না নাই? ওরা পৃথিবীর নিকৃষ্ট কুলাঙ্গার। ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলের লানত, সমস্ত মাখলুকাতের লানত। ওরা আল্লাহর চূড়ান্ত দুশমন। জমিনে আল্লাহর যত বড় দুশমন আছে, সুদখোরের মতো দুশমন আর একটাও নেই। নিমক হারাম। ওরা কুলাঙ্গা। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। কত বড় কুলাঙ্গার! গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। গরিবের টাকা দেয় না, 5,000 ধার চাইলে দেয় না, সুদে চাইলে লাখ লাখ টাকা দিয়ে দেয়। আল্লাহ হেদায়েত দান করে। জানি না এদের কপালে হেদায়েত আছে কিনা, কারণ পৃথিবীর নিকৃষ্ট আল্লাহর যত দুশমন আছে, এর মধ্যে বড় দুশমন আল্লাহর, কঠিন। আল্লাহ এদের উপরে রাগ। যারা সুদের সাথে জড়িত, এদের নামাজ হবে না, রোজা হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। 24 ঘন্টা মায়ের সাথে জিনা করে, এর মোনাজাত কবুল হবে? এত সোজা। আল্লাহ হেদায়েত দান করুন। ও আল্লাহর বান্দারা, দোকানে আগুন লাগবে কেন? হালাল টাকায় ব্যবসা করবা। কাস্টমারের ধোকা দিবা না। দোকানে চুরি হবে কেন? চোর যদি হাত দেওয়ার, হাত আটকায় যাবে, হাত বাঁকা হয়ে যাবে। তুমি হালাল ভাবে ব্যবসা করো, কাস্টমারের সাথে মিথ্যা বলিও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দোকান খুলেই তেলাওয়াত শুরু করে দাও। কেন তোমার দোকানে চুরি হবে, ডাকাত আসবে, আগুন লাগবে? যাকাত পাই পাই হিসাব করে দিয়া দাও, গরিবের হক আদায় করো, ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবে। নদীর মধ্যে স্টিমার চলে, স্টিমার, মালিক ঢাকায়, হঠাৎ খবর আসছে স্টিমার ডুবে গেছে তুফানে। এক মালিক বলে, আল্লাহর জাতের কসম, আমার স্টিমার ডুবে নাই। কয় তুমি দেখছো নি? কয় না। টেলিফোন পাইছো নি? কয় না। খোদার কসম যোগাযোগ নাই। তো গ্যারান্টি দিলা কেমনে তোমার স্টিমার ডুবে নাই? খোঁজ নিয়ে দেখে ঠিকই অন্য স্টিমার ডুবে গেছে, তারটা ডুবে নাই। জিজ্ঞাসা করলো, তুমি এত বড় গ্যারান্টি দিয়া কসম খাইলা, কারণ কি? বলে, রাসূলের হাদিস, মালের যারা যাকাত ঠিক মতো দিবে, ফেরেশতা দিয়া আল্লাহ তাদের বিপদে হেফাজত করবেন। এলাকায় লাগছে আগুন, খবর আসছে, ভাই আপনার বাড়িতে আগুন লাগছে। কয়, খোদার কসম আমার ঘরে লাগে নাই। বলেন পুরো গ্রাম? কয় না, আমার ঘরে লাগে নাই।
খোঁজ নিয়ে গিয়ে দেখে ডানের বাড়ি শেষ, বামেরটাও শেষ, ওই বান্দার বাড়ি এখন আগুন লাগে নাই। জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার বাড়ি আগুন লাগে না কেন? ওই বান্দা আল্লাহ রসুলের পেয়ারা সাহাবি। সাহাবি বলে, রসুল দোয়া শিখাইছেন, ফজরের নামাজ পড়ে যদি এই দোয়া পড়ে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক পুরা বাড়ি হেফাজত করবেন। আমি ফজরের নামাজ পড়ে দোয়া পড়ছি, আমি মাগরিবের নামাজ পড়ে একবার দোয়া পড়ি, রসুলের কথা সত্য, সব ধ্বংস হবে, আমারটা ধ্বংস হবে না। আমাদের বিশ্বাস কই? বিশ্বাস নেই মিয়া। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে পড়ে এক গ্লাস পানিতে ফু দিয়া পানি পান করবেন, ক্যান্সার ভালো হয়ে যাবে, কিডনি ড্যামেজ থাকলে ঠিক হয়ে যাবে। বিশ্বাস থাকতে হবে তো। আর আপনি যে বিড়িটা নেন, এই জবানে কয়বার আলহামদুলিল্লাহ বললে হয় দই না। মায়েরে গালি দেন, বাবারে গালি দেন, বউরে গালি দেন, মাইয়া ফোলারে গালি দেন, এই জবানে সূরা ফাতিহার অ্যাকশন কি হবে? পবিত্র জবান নিয়া আল্লাহর কাছে যদি এখন বলেন, আল্লাহ এখন বৃষ্টি বন্ধ করো, এখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহর সেই বান্দা ছিল তো? কথা বলেন না কেন? এখনো আছে, আমার নজরে এখনো আছে, আমি চিনি। ঢাকার থেকে বয়ানে রওনা হইতেছি, হজরতকে বললাম, হজরত ঢাকাতে তুফান চলে, মাহফিল হবে নি। হজরত বলে, আমার মাহফিল হবে বাংলাদেশে কোনোটা না হলেও। চলে গেলাম, গিয়া দেখি পুরা এলাকায় বৃষ্টি, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে প্যান্ডেলে কোনো বৃষ্টি নাই। এ তো এখনো চোখের সামনে, এ মানুষ এখনো আছে। আল্লাহর বান্দা নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে। আল্লাহওয়ালারা সব এক জায়গায় বসে নদীর পারে একটা কান্না দিয়া দোয়া করবে, আল্লাহর কাছে কান্না দিয়া। এক জোর আল্লাহর প্রিয় বান্দাকে বলে, এই পাগলা মোনাজাত দে। পাগলায় মোনাজাতটা দিয়ে, আল্লাহ আমি এই মজলিসের মধ্যে অযোগ্য, বড় বড় বুজুর্গরা বসা, আমারে দিছে মোনাজাতে, এই নদী ফিরা, নদী ভাঙ্গন ফিরাও, যদি না ফিরাও আমি মোনাজাত আর বন্ধ করব না। একটা চিৎকার দিয়া নদীর মধ্যে ঝাঁপ দিছে, সাঁতার দিয়া গেছে। বুজুর্গ কয়, ধরে, দৌড়াইয়া গিয়া ৩-৪ জনে যেখানে গিয়া তারে ধরছে, সেখান পর্যন্ত আজও চর হইয়া গেছে, আজও পর্যন্ত ৫০-৬০ বছর হইছে, ওখান থেকে আর ভাঙ্গে না। আমাকে বরিশালের ঘটনা ভাইয়েরা আমার। আর তুমি, তোমার জবানে তো খারাপ, তুমি সারা দিন চায়ের দোকানে বইয়া ইমাম খারাপ, আলেম খারাপ, পিসাব খারাপ, আর তোমার ১৪ গোষ্ঠী সব ভালো, সুদ খাইলো। আল্লাহ হেদায়াত দান করুন। সব কথার শেষ কথা তওবা। আল্লাহ বলেন, বান্দা বিনয়ের সাথে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এলাকায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শবান বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শবান বানাবেন, আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া যেন চলে। ওর ব্যবহারে কোনো সময় যেন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কষ্ট না পায়। বৃদ্ধ বাবাজিরা তওবা করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো আর বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার নেক দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন